নির্বাচন। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গত 24শে নভেম্বর 2024 তারিখ দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অর্থবহ করার জন্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গ্রহণ করে, দায়িত্বগুলোকে একটা একটা করে সমন্বিত করে। প্রথম পর্যায়ে যেটাকে অনুভূত হয় সেটা হচ্ছে একটা সঠিক ভোটার তালিকা, এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার যে প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল সেটা আমরা যখন এই ভোটার তালিকাটা তৈরি করলাম তখনই দেখলাম যে অসংখ্য ত্রুটি ছিল যেগুলোকে আমরা সমাধান করতে পেরেছি। কিন্তু আমি জোর গলায় দাবি করতে পারবো না যে আমরা 100% শুদ্ধ করতে পেরেছি। কারণটা হচ্ছে যে যারা নতুন ভোটার হচ্ছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেমন স্বপ্রণোদিত, যিনি ভোটার হবেন তিনি তো আসবেন, আর এই দুনিয়া থেকে যারা চলে গেছেন, যারা যে ভোটার ছিলেন তারা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের তালিকার থেকে নাম কর্তন। এর পাশাপাশি আরও কিছু কিছু প্রাতিষ্ঠানিক বিষয় আছে, যারা নাগরিকত্ব ত্যাগ করেছেন তাদেরটাও বাদ যাবে। তো এই জিনিসগুলো সুচারুভাবে হয় না, সময়ের কারণে, সুযোগের কারণে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে নতুন ভোটার এটা অন্তর্ভুক্তিটা সিগনিফিক্যান্ট ছিল। এর সাথে আর একটা জিনিস যেটা করা হয়েছে, আমি একটু কথাগুলো বলি, তাহলে আমাদের জিনিসটা আমার মনে হয় যে এই দায়িত্বটা আমার আজকের সুযোগ, আমি যখন সুযোগ পেয়েছি আমি এটা বলার চেষ্টা করব। তরুণ ভোটারদেরকে অন্তর্ভুক্তি করান আইনটা ছিল যে 1 জানুয়ারিতে যারা 18 বছর হবেন তারা বাংলাদেশের নাগরিক, তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন। এই বর্তমান সরকার এটা সংশোধন করে বলেছেন যে নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশন যে কোনো একটা তারিখকে কাট অফ টাইম করতে পারবেন, যে করে নতুন ভোটার বা তরুণ ভোটাররা অন্তর্ভুক্ত হতে পারেন। এবং সেই বিবেচনায় 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের সংখ্যাটাও কম না। তাহলে এই তরুণ প্রজন্মের মানুষদেরকে অন্তর্ভুক্ত করা এবং যারা কার্যত চলে গেছেন, বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, তাদেরকে কর্তন করা, এই বড় কাজটা করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ছিল আরও একটা চ্যালেঞ্জ, সেটাও উত্তরণ করা হয়েছে। হাঁটি পা করতে করতে আজকে আমার ধারণা আমরা 43 ঘন্টা পিছিয়ে আছি। 43 ঘন্টা পরেই আমাদের ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দিব। একটা হচ্ছে আগামী 5 বছরের জন্য সরকার নির্ধারণ, আর একটা হচ্ছে আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা আর একটা সম্পূরক। দিস ইজ এ স্পাইরাল রিলেশনশিপ। এই দুটো ভোটকে একসাথে পরিচালনা করা, ব্যবস্থাপনাটা করা প্রচণ্ড রকমের একটা চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি এটাকে নিয়ে আসতে পেরেছি, এবং আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের এই পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের শুভ সূচনা হবে। এবং ওই সময়টুকুর জন্যই আমরা এখন